গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকাল হয়ে গেল, তো ঘুম থেকে উঠে গেলাম। তো এখন দাঁত ব্রাশ করতে হবে। তো এখান থেকে ব্রাশ আর পেপসিডেন্ট নিলাম, এখন দাঁত ব্রাশ করতে তো দাঁত ব্রাশ করে নেই। দাঁত ব্রাশ করে ফেললাম। এখন দাড়িটা মনে হচ্ছে একটু খোসা খোসা বড় হয়ে গেছে, তো শেভ করা যাক। তো এখন রুম থেকে গিয়ে আমার ট্রিমারটা নিয়ে আসি। আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, যার কারণে নাক বন্ধ, কথাটা কিরকম জানি ডাকা ডাকা মনে হচ্ছে। এই যে আমার এখানে ট্রিমারটা রাখা, তো এখন নিয়ে যাচ্ছি ওয়াশরুমে। বিছানাটা এলোমেলো হয়ে আছে, আচ্ছা যাই হোক, শেভ করে আসি, তারপর গোছাতে হবে। ওকে, এখন শেভিং কমপ্লিট, এখন রুমে যেতে হবে, বিছানাটা গোছাতে হবে। তো এখন ঝটপট বিছানাটা গুছিয়ে নেই, তারপর আবার ফিরে আসতেছি। তো ফাইনালি বিছানা গোছানো কমপ্লিট, এই দেখেন। তো এখন যেতে হবে নাস্তা খাওয়ার জন্য, মা ডাক দিছিল নাস্তা খাওয়ার জন্য যাওয়ার জন্য। তো যাই, দেখি কি নাস্তা রেডি করছে আজকে আমার জন্য। ওয়াও, এটা একটা আমার দারুণ পছন্দের খাবার, অনেক মজা লাগে আমার এটা। ব্রেড ডিম দিয়ে ভেজে দেবে। তো একটা ভাজা হয়ে গেছে, তো বাকিগুলো বাঁচতে বাঁচতে আমি দাদিকে নিয়ে আসতে গেলাম। তো দাদিকে নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে। তো এখন দাদিকে দেব খাওয়ার জন্য। তো দাদিকে বলছিলাম যে দাদি চলেন রুমের ভিতরে যাই বসে খাই। দাদি বলতেছে না, আমি এখানেই খাবো। তো দাদি আমাকে জিজ্ঞাসা করতেছে আমি খাবো না নাকি। তো আমারটা এই যে আমি রুমে নিয়ে চলে আসলাম, তো এখন বসে খাবো। তো শুরু করি, দেখা যাক কিরকম হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। তো ব্রেডের সাথে আর একটা দারুণ খাবার আছে, এই যে দেখেন, এটা আপনারা চিনেন কিনা। এটা একমাত্র গ্রামেই পাওয়া যায়, আমি শহরে কোনো জায়গায় এটা দেখি না। এটা খেতে খুবই মজা, ইয়ামি। তো খাবার খাওয়া শেষ করলাম, তো এখন আমার ওষুধগুলা খেতে হবে, ঠান্ডা জ্বরের ওষুধ। আমার প্রচন্ড জ্বর এবং ঠান্ডা।
তো ফাইনালি ওষুধ খাওয়া শেষ। তো এখন যাব বাহিরে। বাহিরে আজকে আপনাদেরকে আমি আমার বাগানটা ঘুরে ঘুরে দেখাবো। আমার ছোট্ট একটা বাগান আছে, বাগানের ভিতরে অনেক ধরনের গাছ আছে। তো চলুন যাওয়া যাক। তো প্রথমেই গেট থেকে শুরু করি। গেটের দুই পাশে দুইটা ফুল গাছ লাগাইছি। তো ফুল গাছের গোড়ায় দেখা যায় মা আবার মরিচের বীজই বাঁধি দিয়েছিল, তো ওইগুলো আবার চারা হয়েছে। তো এই পাশটাতে আবার ফুল গাছ লাগাইছি, আবার দড়িয়া গাছ আছে। তো এইগুলা কি ফুল আমি জানি না, এইগুলো আমি লাগাই নাই, আবার আপু লাগাইছে। তো এই যে ছোট ছোট ফুল হয়েছে। ওই গাছগুলোতে অনেক ময়লা জমে আছে, বৃষ্টি হয় না। তো এখন আপনাদেরকে আমি আমার ছোট্ট একটা বাগান আছে, এই বাগানটা ঘুরে ঘুরে দেখাবো। বাগানে অনেক জাতের গাছ আছে, তো চলুন দেখা যাক। তো যাওয়ার পথে প্রথমে একটা গোলাপ ফুল গাছ আছে, এই যে দেখেন। তো ফুল গাছটা এলোমেলো হয়ে আছে। ফুল গাছে দেখা যায় একটা গোলাপ হয়েছে, ওই যে এটা বাউন্ডারির ওই পাশে পড়ছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওই যে তারপর এই যে এখানে লটকন গাছ আছে। তো আমার বাগানে সবচেয়ে বেশি হচ্ছে লটকন গাছ। তো আর এর একটু সামনেই এই দেখেন এখানে আরেকটা গোলাপ ফুল গাছ। তো এই গোলাপ ফুল গাছটা আমার রুমের পিছনের জানালার পাশে লাগাইছি, কারণ আমার ওয়াইফ মানে আপনাদের ভাবি আবার ফুল খুবই পছন্দ করে, তাই রুমের পিছনেই এই ফুল গাছটা লাগাইছি, যাতে জানালা দিয়া গোলাপ ফুল হলে দেখতে পারি আর কি। তো এখানে আরো অনেক ধরনের গাছ আছে। এখানে দেখেন আমার আম্মাই মরিচ গাছ লাগাইছে, সুপারির চারা লাগাইছে। এই যে এখানে আর একটা ববি গাছ, মানে লটকন গাছ আর কি। তো এই যে দেখেন কত বিশাল বড় বড় কচু গাছ, এটা কচু গাছটার জানি কি নাম আমি ভুলে গেছি। তো এই যে এখানে সুপারি গাছ আছে। সুপারি গাছগুলো এত বড় বড় হয়ে কেন যে মরে যাচ্ছে বুঝতেছি না। দেখেন কত বড় বড় বিশাল সুপারি গাছ, কিন্তু মারা গেছে। এখানে আর একটা নারিকেল গাছ আছে, নারিকেল হয় কিন্তু নারিকেল গাছটাও মনে হয় মরে যাবে। দেখেন কি সমস্যা জানি না, কচি পাতাটা যখন বের হয় তখনই কি জানি কি সে কেটে দেয়। এই দেখেন পাতাগুলা একদম কেটে দিছে, এখন গাছটা প্রায় মরে যাচ্ছে। এটা কি সমস্যা বুঝতেছি না। ওই পাশে আরো একটা নারিকেল গাছ আছে। চলুন এবার বাগানের ভিতরে যাওয়া যাক। তো প্রথমেই এই যে এখানে দেখেন একটা আতা ফল গাছ লাগাইছি, এটা পুষ্টিহীনতায় ভুগতেছে। তারপর একটা কামিনী ফুল গাছ, এটাও আমার জানালার পাশাপাশি জানালা দিয়া দেখা যায়। তারপর এই যে একটা রূপালি আম গাছ, রূপালি আমের গাছ অনেকগুলো আছে ভিতরে, আরো আছে। এটা হচ্ছে কাজলি লেবু গাছ। আমাদের এখানে আরো লেবু গাছ আছে, কিন্তু ওইগুলাতে লেবু হয় ঠিকই, কিন্তু কোনো সময় আমি দেখি নাই মানে আমাদের বাড়িতে কাজলি লেবু হচ্ছে। এটার যে কি সমস্যা আমি জানি না, আচ্ছা যাই হোক। তারপর আপনাদেরকে একটা বিশেষ জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই কলা গাছ। এই কলা গাছের এই যে কলা হয়ে আছে, এটা আপনারা হয়তো ভাবতেছেন নর্মাল, কিন্তু এটা নর্মাল না, এটা একটা অন্য জাতের কলা। এই গাছের মানে কি বলবো, কলা হওয়ার আগে যে থুর, মানে গ্রামের ভাষায় থুর বলে, এক এক জায়গায় এক একটা হয়তো বলে, আমরা থুর বলি অথবা ফুল, ওইটা হয় না, সরাসরি একদম কলা বের হয়ে আসে, ছোট ছোট কলা একবারে বের হয়ে আসে ভিতর থেকে। তো এই গাছটা আমরা সিলেট থেকে আনছিলাম, আমার দাদার ভাইয়ের বাড়ি হচ্ছে সিলেট সুনামগঞ্জ, ওইখান থেকে এই গাছটা আইনা এখানে লাগানো হয়েছিল। তো এটার মধ্যে থুর হয় না। তো বাগানের ভিতরে আরো অনেক ধরনের গাছ আছে, যে এখানে একটা জাম গাছ। আমার এই ছোট বাগানে অসংখ্য গাছ আছে। আমি গাছ লাগাতে অনেক ভালোবাসি, কারণ গাছই হচ্ছে পরিবেশের আসল সৌন্দর্য। এই দেখো এখানে একটা তেঁতুল গাছ আছে, তোমরা কি দেখতে পাচ্ছ? তারাও ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছে। এই যে দেখো তেঁতুল গাছ,
ছোট তেঁতুল গাছ। এই তেঁতুল গাছটা আমার মাই লাগাইছে। আমি আর আমার মাই বেশি গাছ লাগাই, আব্বু আর আব্বু বেশি গাছ লাগায় না তারা। ওই পাশটাতে আরো একটা তেঁতুল গাছ আছে, চলো দেখাই। এই যে দেখো, এটাও ছোট তেঁতুল গাছ, কিন্তু এটাতে তেঁতুল আসে। এবার মনে হয় তেঁতুল হয় নাই, নাকি সিজনই না, আমি জানি না শিওর। এই যে দেখো, লেবু গাছে ফুল হচ্ছে, কিছুদিন পরেই লেবু হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখো, লেবু গাছের পাশে একটা পেঁপে গাছ আছে। আয় হায়, পেঁপে গাছে তো পেঁপে কবে পাকছে, পাকিয়ে খেয়েও ফেলছে, কেউ দেখার নাই। এই দেখো, এই লটকন গাছ অলরেডি ফুল ধরছে, কাছ থেকে দেখাচ্ছি। এই দেখো, এই দেখো, দেখছো, অনেক সুন্দর সুন্দর ফুল ধরছে লটকন গাছটাতে। তো কিছুদিন পরে এই লটকন হবে। বেগুন গাছগুলোতে পানি দিতে হবে এবং মাটিগুলো একটু উকড়ায় দিতে হবে, তাহলে দ্রুত বেগুন গাছগুলো বড় হবে। যত্ন নেওয়া হয় না ভালো করে, যার কারণে কিরকম সব পাতা টাতা কুকড়ায় গেছে। তো চলো এখন বাহিরে যাওয়া যাক, বাগানের বাহিরে গিয়ে দেখি আর একটু। আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, কারণ নাক একদম বন্ধ হয়ে রয়েছে, মুখ দিয়ে শ্বাস ফেলতে হয়, শ্বাস নিতে হয়, কি একটা বাজে অবস্থা। এটা হচ্ছে আমার বাড়ির বাইরের সাইড, এটা হচ্ছে আমাদের বাড়ির গেট। তো এখানে আর একটা কামিনী ফুল গাছ আছে, উপরে একটা সুন্দর তাল গাছ আমার বাড়ির সামনে। আর ওই যে একটা পেয়ারা গাছ, কিছুদিন পরই পেয়ারা হবে। অলরেডি গাছে দুইটা পেয়ারা আছে দেখতে পাচ্ছি। আমার বাড়ির ওই পাশটাতেও বিশাল বড় বড় আম গাছ আছে আমার, ওইগুলোতেও আমের মুকুল হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আম্মায় দেখা যায়, ওই যে দেখো, এই যে এখানে বেড়া দিয়ে জানি কি লাগাইছে, চলো দেখি এটার ভিতরে কি আছে। এটার ভিতরে দেখো অনেকগুলা মরিচ চারা চাষ করছে। এই দেখো, গ্রামের বাড়ির একটা মজা কি জানো, সকালবেলা ঘুম থেকে উঠলে চারদিক থেকে অনেক ধরনের পাখির ডাকাডাকি শব্দ শুনতে পাওয়া যায়। এটা সত্যি খুবই ভালো লাগে। তোমরা হয়তো মেবি শুনতেছো আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে পাখির অনেক ডাকাডাকি, এটা কিন্তু রিয়েল, কোনো ফেক না। এখানে দেখা যায় আবার মা সিম গাছ লাগাইছিল। বাড়িতে তো অনেকদিন ধরে আসি না, তাই এগুলা দেখেও নাই। তো এখন তো সিমের সিজন প্রায় শেষের দিকে, তাই গাছে দেখা যায় বেশি সিম নাই। তো বাড়ি করার পরে এই ইটগুলো আমাদের বেশি হয়, তো বেশি হয়েছে, এখন এখানে পড়ে আছে, প্রায় ইটগুলা ছাতায় নষ্ট হচ্ছে। তো সামনে দেখা যাক বাড়ির বাউন্ডারির অথবা অন্য কোনো কাজে লাগাতে পারি কিনা। তো এটা আমাদের মাটির বাড়ি। তো বাড়ির সামনে আবার একটা বকুল ফুল গাছ লাগাইছি, এখন আপাতত হয়তো ফুল নেই, তবে গাছে বিচি আছে, না কি কয়, ফল ফল আছে। তো ওই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, ফলগুলা পেকে আছে, এগুলা তো খাওয়া যায় মনে হয়, তবে অনেক কষ্টি, খাওয়া যায় না। আচ্ছা যাই হোক, এই যে এটা হচ্ছে কামরাঙ্গা গাছ। কামরাঙ্গা গাছ একদম ছাটায়া ডাল ডোল কেটে ফেলেছি, কারণ বারান্দার উপরে না হলে বারান্দা নষ্ট হয়ে যায়। চলো তোমাদেরকে মেহেদি গাছ দেখাই, আমাদের এখানে মেহেদি গাছও আছে। এই যে দেখো মেহেদি গাছ, মেহেদি গাছের অবস্থা পুরাই নাজেহাল, কোনো যত্ন নেওয়া হয় না, কারণ আমি বাড়িতে থাকি না, কে যত্ন নিব এগুলার। তো ফাইনালি বন্ধুরা, আজকের মিনি ব্লগ এখানেই শেষ করলাম।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করি সবার জন্য। আল্লাহ হাফিজ।